বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো খিচুড়ির রেসিপি। তো আমি খিচুড়ি রান্না করব আর সাথে আপনাদের অনেক গল্প করব। আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই স্পেশাল হতে যাচ্ছে, সো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে যেখান থেকে দেখছেন না কেন, যে ইউটিউব থেকে দেখছেন সে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন বন্ধুরা। তো যাই হোক, দেখতে থাকেন আমি কিভাবে আজকে খিচুড়িটি রান্না করি। আসলে খিচুড়িটি অনেক সুস্বাদু ছিল, আর তার সাথে সাথে অনেক গল্প করব আজকে। তো যাই হোক, আপনাদের সবার ঈদ কেমন কাটলো? আশা করি ভালোই কাটলো। আমার তো এখনো ঈদের আমেজ যাচ্ছে না, কারণ ঈদের সময় এবার ঈদের সময়টা অনেক ভালোই কাটছে, কারণ সবার সাথে ছিলাম বাড়িতে, অনেক আনন্দ করলাম, এনজয় করলাম, সবাইকে রেখে চলে আসলাম, খুবই মন খারাপ হলো। তো যাই হোক, সেই ফ্যামিলি মানুষগুলো আসলে যে যতই খারাপ হোক না কেন তারপরে তাদের জন্য আমার অনেক বেশি মায়া লাগে। আর এই মায়া লাগে বিধায় তাদের কথা বলতে পারি না। তারা যাই করুক তারপরে মনে করেন তাদের সাথে মিলেমিশে থাকতে হয়। তো আজকে একটা মজার বিষয় শেয়ার করব। কি আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যে আপনি যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন তখন আপনার মনে হবে এই দুনিয়া আপনার কেউই নাই। ঠিক আছে বন্ধুরা, এটাই সত্যি, এই দুনিয়া আপনাদের কেউই নাই। ঠিক আছে। তো আমার আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে, মাঝে মাঝে তাদের আচরণগুলো দেখলে আমার মন চায় কি যে তাদের সাথে সারা জীবনের মতো যোগাযোগ বন্ধ করে দেই। কিন্তু ওই যে ইসলাম ধর্মে একটা কথা আছে যে রিলেটিভের সাথে নাকি সম্পর্ক না রাখলে ভালো, তাহলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। তো এইসব চিন্তা করে অনেক সময় আবার সবকিছু ভুলে যাই। আর আমি আরেকটা জিনিস পারি না এই জন্য যে আমার মা আমার কাছে থাকে। তো আমার মায়ের জন্য আমি তাদের সাথে এই মানে কন্ট্যাক্টটা বন্ধ করতে পারি না, কারণ আমার আম্মু আমার কাছে থাকে। তো মা তো সবার, মা তো আর আমার একার না, তাই না? তো তার সাথে তো সবাই যোগাযোগ করতে চাইবে, কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। যদি এরকমটা না হইতো তাহলে হয়তো বা আমি আমার নাম্বার বন্ধ করে দিতাম, তাদের সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দিতাম, বাসা চেঞ্জ করে নিতাম প্রয়োজনে, মানে যাতে তারা আমাকে আর খুঁজে না পায়, আমি এরকমই কিছু একটা করতাম। কিন্তু শুধুমাত্র আমার মায়ের জন্য পারি না। তো যাই হোক, তারপরে মনে করেন আহ কষ্ট তো থেকেই যায় মনে, কারণ আপন মানুষগুলা যখন কলিজায় আঘাত দিয়ে কথা বলে বা কাজ করে তখন তো কষ্ট লাগবে। তো সবসময় প্রিয় মানুষের সাথে একটা গুড রিলেশন ছিল একটা সময়, সেটা ছিল আমার বিয়ের আগে বা বিয়ের মানে 1 বছরের এরকম হবে মেবি এই সময়টা। তারপর থেকে দেখা গেছে আমার আব্বু মারা যায়। আব্বু মারা যাওয়ার পর থেকে তাদের সাথে ওরকম একটা কারোর সাথেই ভালো একটা রিলেশন নাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারপরে আমার জীবনে দুঃখ অমানিসা যা আছে সবকিছু নেমে আসে। তো তারপর থেকে তাদের আসল রূপটা দেখতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম যে কে কতটা আপন, খারাপ সময় কে কতটা কার পাশে থাকে। আর একটা ফ্যামিলি থেকে যখন আপনি সাপোর্ট না পাবেন আপনার খারাপ মুহূর্তে, তখন যে আপনার জীবনটা কত কষ্টে কাটবে। আসলে আমি আমার লাইফে অনেক খারাপ সময় পার করছি, ঠিক আছে, কিন্তু আমি কখনো তাদের পাশে পাই নাই আমার। আহ এমনও সময় গেছে এতটা অসুস্থ ছিলাম কিন্তু তারা কেউ আমার পাশে ছিল না। কেউ আমার কাছে একটা দিন থাকে নাই। শুধু আমার একটা বোন ছাড়া, ঠিক আছে, আমি ওইভাবে কাউরেই পাশে পাই নাই। সে ছিল সব সময়, ঠিক আছে, আমিও ছিলাম তার পাশে সব সময়। হয়তোবা সেটা কখনোই বলা হয় না, আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর আমিও সব সময় মনে করেন চেষ্টা করি নিজের সাধ্য মতো সবার জন্য কিছু করার। হয়তো কিছু করতেই পারি না, কারণ আমার তো সামর্থ্যই নাই। তো যাই হোক, দোয়া করেন আপনারা যেন কোনো এক সময় আমার সামর্থ্য হয়, কিছু করতে পারি তাদের জন্য। অনেক কিছু করতে মন চায়, তো তাই কথাটা বলে ফেললাম। কারণ আল্লাহ সামর্থ্য দেয় নাই, কিন্তু মনটা অনেক বড় দিছে। আহ মানুষটা ছোট লোক, কিন্তু মনটা ছোট লোক না। তো যাই হোক, তারপরও মনে করেন সবার সাথে মিলেমিশে থাকি, কাউরে বুঝতে দেই না, অনেকের কাছ থেকে অনেক কষ্ট পাই, তারপরও মনে করেন এড়াই চলি। আর বাড়িতে আমার যাওয়া খুব একটা হয় না, কারণ বাড়িতে কই যাব ভাই? যার তো বাড়ি নাই, যার ঘর নাই, যার কিছু নাই, সে কই যাবে? মানুষের তো যে কোনো একটা বাড়ি থাকে, হয়তো নিজের বাড়ি, নয়তো শ্বশুর বাড়ি, নয়তো পরের বাড়ি, মানে নয়তো বাপের বাড়ি, কিন্তু আমার তো কিছুই নাই। না আছে বাপ, না আছে স্বামী, না আছে শ্বশুর বাড়ি, না আছে বাপের বাড়ি, মনে হয় দুনিয়ায় কিছুই নাই। তো আমি দেখা যায় যখন আমি বাড়িতে যাব, বাড়িতে গেলে আমার মনে করেন আমার হয়তো বোনের বাসা, নয়তো ভাইয়ের বাসা, নয়তো এর বাসা, নয়তো ওর বাসা, যে কোনো একটা জায়গা থাকতে হয়, উঠতে হয়, ঠিক আছে। তো
এটা আসলে আমার জন্য অনেক দুঃখজনক এবং কষ্টজনক। আর আমি মনে করি যে এটা তাদের জন্যও কষ্টজনক। তাদের কাছে একটা বোঝা হই আমি, যে তাদের একটু জ্বালাই, পোড়াই, তাদের কষ্ট দেই। ঠিক আছে? আমার জন্য হয়তো অনেকের মুখ কালা হয়ে যায়, আবার অনেকে বিরক্ত হয়। তো আমারও ভালো লাগে না। যদি আমার একটা নিজের বাড়ি থাকতো, নিজের একটা ঘর থাকতো, তাহলে কত ভালো হইতো। ঠিক আছে? তাহলে তাদের এই জ্বালাতন করতাম না যাইয়া, বা মাঝে মাঝে যে তাদের একটু জ্বালাতন করি, এই এই জ্বালাতন করা লাগতো না, আমার নিজের কাছেও খারাপ লাগতো না। কিন্তু পরিস্থিতি আমাকে এমন ভাবেই মনে করেন আটকে দিছে যে আমি না চাইলেও মনে করেন এগুলো আমাকে করতে হয় মাঝে মাঝে, আমার মেয়ের জন্য, আমার মায়ের জন্য। কিন্তু আমার এমন কোনো মানে ই নাই তাদের জন্য যে তাদের কাছে আমার যাওয়াই লাগবে, বা না গেলে আমি থাকতে পারবো না। কারণ আমি একটু মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করি, এর জন্য অনেক দূরে চলে আসছি এমনিতেই তাদের থেকে। আর আমি তাদের কাছে ওইভাবে যাইও না বা থাকিও না, কিন্তু তারপরে তো ঈদ কোরবানি আসলে দেখা যায় কি, ভাড়া বাসায় থাকি, না গেলে তারা অনেক কিছু মাইন্ড করে যে কি আপনাদের বাড়িঘর নাই, বা বাড়িতে যাবেন না, বা বাড়িতে কবে যাবেন, নানান প্রশ্নের মুখে পড়তে হয়। তো এই চাপের মুখে পড়ে অনেক সময় যেতে হয়, যে না গেলে তো তারা বুঝবে না আমাদের বাড়িঘর আছে। কিন্তু আসলে তাদের কাছে তার বলতে পারি না যে আসলে আমি মনে করেন পথে একজন ভিক্ষুকের চেয়েও অসহায়। ঠিক আছে? তাদেরও হয়তো একটা স্থান আছে নির্দিষ্ট, কিন্তু আমার কোনো স্থান নাই। আর আমার কেউ নেই, আমার একটা মেয়ে আছে শুধু, এই মেয়ে ছাড়া আমার মনে হয় এই দুনিয়ায় আমার কেউ নেই। মেয়েটাও বড় হইলে কিরকম হবে, ভালো হবে না খারাপ হবে জানি না। মেয়েটার জন্য নিজের জীবনটাই শেষ করে দিলাম। এখন যদি মেয়েটা ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয় তাহলে তো মনে করেন হয়তো বা রাস্তায় নেমে আমার ভিক্ষাই করা লাগবে। হ্যাঁ, কারণ এই মেয়ের জন্য জীবন অনেক যুদ্ধ করছি, এখনো করতেছি। হ্যাঁ, তো ওর থেকে যতটুকু আশা করি মেয়েটা যদি একটু বড় হয় তাও তো মার কষ্ট বুঝবে, মা যে এত কষ্ট করতেছে এই জিনিসটা অন্তত চিন্তা করবে। কিন্তু এছাড়া আমার যে একটা দুঃখের কথা আমি কারো কাছে বলবো, আমার মনে হয় এরকম মানুষও আমার জীবনে নাই। মাঝে মাঝে নিজের এত বেশি একা লাগে, এত বেশি কষ্ট হয়, যে মন চায়, মনে হয় যে যদি মরে যেতে পারতাম তাহলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু মৃত্যু তো আসলে কোনো কিছু সমাধান না, এটা আমরা আবেগের জন্য অনেক সময় মানে ফিল করি। কিন্তু আমার সত্যি বর্তমান যে পরিস্থিতি আমার মধ্যে কাজ করতেছে, না পারি কারো কাছে বলতে, না পারি সহ্য করতে। আসলে সবসময় চেষ্টা করি যত দুঃখ কষ্টই থাকুক না কেন মনের মধ্যে, সবার সামনে হাসি মুখে সবকিছুই করার জন্য, যাতে তারা কখনো বুঝতে না পারে যে আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করতেছি। হ্যাঁ, তো তারা ভাবে হয়তো আমি অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি। হ্যাঁ, আর তাদের বুঝতে দিয়েই বা কি লাভ বলেন, যারা সবকিছু বুঝেও না বোঝার বান্দরে থাকে, যাদের কাছ থেকে আপনি মানে অনেক কিছু প্রাপ্য, বাট কোনো কিছুই পাবেন না, কোনো কিছু আশা করবেন না। তো তাদেরকে বলে আর লাভ কি বলেন? তার চেয়ে যেমন আছেন সেটাই ভালো। আর দূরে আছেন সেটা আরো ভালো। কারণ কাছে থাকলে হয়তো তাদের কাছে একদিন যাইতেন, তাদের কাছে মানে বাসায় একক তো ভাত খাইতেন, এটাও হয়তো অনেক জ্বালাতন মনে করতো। এখন দূরে আছি, হয়তো যাই না, অনেকদিন পর যাই, অনেক কিছু অনেক ভালোভাবে যাওয়ার চেষ্টা করি, তাও তাদের থেকে ওই মানে ভালোবাসাটা পাই না। তাতেও মনে হয় তারা বিরক্ত, তো কাছে থাকলে তো আরো বেশি কষ্ট পেত। আবার অনেকে দেখা গেছে মোহের আলিশে ছেড়াও মনে করেন বলতে কষ্ট হয় যে আমাদের বাসায় আসিস, কারণ তারা হয়তো ভাবে যে একবার বললেই হয়তো চলে আসবো বা চলে যাব। কিন্তু আমি আসলে ওইরকম মানুষ না। ঠিক আছে, নিজে ঘরের ভিতর না খেয়ে থাকবো, কিন্তু তাও আমি কোথাও যাইয়া মানে কয়েকদিন উঠে বসে থাকা, এইগুলো আমার পছন্দ না। আর মানুষ যেখানে আমার ভালো না বাসে ওখানে তো আমি একদমই যাইতে চাই না। ঠিক আছে, কিন্তু যতটা করা হয় এখন, শুধুমাত্র আমার বাবা বেঁচে নাই, বাবার ঘর নাই, এটা বিদায়। হয়তো শ্বশুর বাড়ি তাতে কি হয়েছে, বাবার বাড়ি থাকলে, বাবা থাকলে তাহলে হয়তো বাবার ঘরে যেতে পারতাম। কিন্তু এখন ঘরের অভাব নাই, কিন্তু যাওয়ার মতো ওইরকম মনের মতো ঘর একটাও নাই, যেখানে গেলে হয়তো একটু মানসিক শান্তি মিলবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার জীবনে একটাই ইচ্ছা, যে আমি যেন ছোট্ট একটা মানে কুঁড়েঘর হইলেও, নিজের জায়গা বা নিজের কুঁড়েঘর হইলেও করতে পারি, যেখানে যে একটু নিজের শান্তির নিঃশ্বাস নিতে পারবো, কেউ বলবে না, কেউ মানে বিরক্ত হবে না, কাউকে জ্বালাতন করা লাগবে না। এরকম একটা রুম বা একটা ঘর বা একটা ছোট্ট একটু জায়গা কিনে নিজে করতে পারি, এতটুকু আমার জন্য একটু সবাই দোয়া করেন। আল্লাহ জানি আমাকে এরকম তৌফিক দেয়, যে এই সব খারাপ দিন সবকিছু দূর করে সবকিছু শেষ হয়ে যেন একটা সময় ভালো দিন আসে। আর আজকে যে মানুষগুলো আমার পাশে নেই, আমি যেন এই মানুষগুলোর পাশে থাকতে পারি, সবাইকে অনেক বেশি ভালোবাসতে পারি, তাদের জন্য কিছু একটা করতে পারি অন্তত।